আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের 16তম ব্যাচের আজকে 6 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব বা নিব। এখন কথা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিতে হয় বা নিতে হয়, কেন আমাদের এই ক্লাসটা করা দরকার আছে বা এটা জানা দরকার আছে। আমরা একটু যদি চিন্তা করি, আপনারা যদি একটু চিন্তা করেন, ধরে নেন আপনি একজন সেলার, আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন বা আপনি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করেন। কোনো একটা বায়ারের সাথে আপনার কথা হচ্ছে, বায়ার বলতেছে যে ভাই আমার একটা বিজনেস আছে, আমি টি শার্ট বিক্রি করি, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখন আমি চাচ্ছি ফেসবুকে বিজ্ঞাপন চালাইতে। তখন আপনি ওয়েবসাইটটা দেখলেন, প্রোডাক্টগুলো দেখলেন, দেখার পর আপনি বুঝলেন যে হ্যাঁ, এটা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন চালাইতে হবে। তখন আপনি তাকে অবশ্যই বলবেন যে ঠিক আছে স্যার, আমি এটার বিজ্ঞাপন আমি চালাই দিতে পারবো। তো এই বিজ্ঞাপন চালানোর জন্য আমার কি লাগবে? আমার আপনার বিজনেস ম্যানেজারটা লাগবে। আমি কি বলছিলাম, যে আমরা কার বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন চালাবো? অবশ্যই অবশ্যই বায়ারের বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন চালাবো। কারণ ওই বিজনেস ম্যানেজারে একটা পেজ থাকবে, সেই পেজটা অবশ্যই বায়ারের হতে হবে। ওই বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড থাকতে হবে, সেই কার্ডটা অবশ্যই বায়ারের থাকতে হবে। কেননা ফেসবুককে যে পেমেন্ট করব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য ফেসবুককে পেমেন্ট করতে হয়। সেই পেমেন্টটা কে করবে? এই পেমেন্টটা করবে বায়ার। পেমেন্টের দায়িত্ব বায়ারের। আপনি কাজ করবেন, তার জন্য আপনাকে একটা সার্ভিস ফি দেবে, কাজের ফি দেবে, পারিশ্রমিক দিবে। কিন্তু বায়ার যদি মনে করে যে প্রতিদিন আমি $10 করে খরচ করব এই বিজ্ঞাপনের জন্য, ফেসবুককে পেমেন্ট করব $10 এই বিজ্ঞাপনটা দেখানোর জন্য, সেই $10 খরচের দায়িত্ব হচ্ছে বায়ারের। যেহেতু বায়ারের দায়িত্ব, সেহেতু বায়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের কার্ড সেই বিজনেস ম্যানেজারে অ্যাড করবে। তাই এই বিজনেস ম্যানেজারটা অবশ্যই বায়ারের হতে হবে। তাহলে যদি বায়ারের বিজনেস ম্যানেজার হয় আর আপনি যদি বিজ্ঞাপনটা রান করতে চান, তাহলে তো ওই বায়ারের ওই বিজনেস ম্যানেজারটা আপনার লাগবে, আপনার কাছে নিতে হবে। যদি না নেন তাহলে আপনি কিভাবে বিজ্ঞাপনটা রান করবেন? এই জন্য আমাদের জানতে হবে যে কিভাবে বায়ারের বিজনেস ম্যানেজার আমি আমার কাছে নিব। বায়ারকে আপনি বলবেন যে ঠিক আছে স্যার, আমি আপনার বিজ্ঞাপনটা চালাই দিতে পারবো। সবকিছু ঠিক আছে, শুনে নিলেন। বায়ার বলল যে ভাই, আমি আমার বিজ্ঞাপনটা চালাইতে চাই ইউএসএ তে, আমি প্রতিদিন ডেলি বাজেট দিব $5, আমার বিজ্ঞাপনটা চালাই দেন। আমি পারি না। ঠিক আছে, আপনি জানেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি এক্সপার্ট। আপনি বললেন যে ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ভালোভাবে বিজ্ঞাপনটা চালাই দেওয়ার জন্য। ওকে, বায়ার বলল ডিল। ডিল ফাইনাল হওয়ার পর এখন আপনার কাজটা করার জন্য বিজনেস ম্যানেজার দিয়ে করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজারটা কার হতে হবে? আমরা জানি যে বায়ারের কাছ থেকে বিজনেস ম্যানেজার নিতে হবে, এবং সেই বিজনেস ম্যানেজারে যেন পেজ থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, সবকিছু যেন সেট থাকে। ফাইন। তখন বায়ারকে বললেন যে ঠিক আছে স্যার, আমি এখন কাজটা শুরু করব, তো তাহলে আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দিয়ে দেন। এখন বায়ার আপনাকে বিজনেস ম্যানেজারটা আপনাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর কিভাবে সেই বিজনেস ম্যানেজারটা আপনি পাবেন, আপনার এখানে আসবে, কিভাবে সেটা আপনি রিসিভ করবেন বিজনেস ম্যানেজারটা, সে বিষয়টা আমরা আজকের ক্লাসে দেখব। পাশাপাশি ধরেন বায়ারকে আপনি বললেন যে বিজনেস ম্যানেজারটা আমাকে দেন। বায়ার বলল যে বিজনেস ম্যানেজার কিভাবে দিতে হয় আমি জানি না। তখন কি করবেন? এরকম প্রবলেম আপনার সামনে হাজার হাজার বার পড়বে। একজন বায়ার, সে এক্সপার্ট না, আপনি এক্সপার্ট, সে বোঝে না। সে বলল যে বিজনেস ম্যানেজার তো নিতে চাচ্ছ, বাট আমি তো জানি না কিভাবে দিতে হয়, প্রসেসটা কি, তুমি একটু হেল্প করো। তো আপনি যদি প্রসেসটা না জানেন যে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্যকে কিভাবে দিতে হয়, সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু বায়ারকে আপনি সহযোগিতা করতে পারবেন না। আর আপনি যদি খুব ভালো করেই জানেন যে একটা বিজনেস ম্যানেজার কিভাবে অন্য একজন ব্যক্তির কাছে অ্যাক্সেস দিতে হয়, তাহলে বায়ারকে আপনি সহযোগিতা করতে পারবেন। ধরেন বায়ারের সাথে আপনি জুমে গেলেন, মিটিং এ গেলেন, তারপর আপনি বায়ারকে বললেন তার স্ক্রিন শেয়ার করে যে এইভাবে এইভাবে তোমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস
তুমি আমার কাছে পাঠাই দিবা, বায়ারকে আপনি দেখাই দিলেন। দেখাই দিলেন মানে কি, ওই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা বায়ারের সামনে দেখায় দেখায় আপনি আপনার কাছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পাঠাই দিলেন। তার মানে কি, আমি কি বলছিলাম যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবেন অথবা কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিবেন। দেওয়া আমি নেওয়া খাইছি। আমিও খাইছি, আর কথা বললেন না। তাহলে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় অথবা কিভাবে নিতে হয় সে পদ্ধতিটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় বা নিতে হয়। আমি আবারও যদি বলি, বিজনেস ম্যানেজার না হলে আমরা বিজ্ঞাপন চালাতে পারবো না। আমরা যদি কোনো বায়ারের কাজ করি, ডেফিনেটলি সেই বায়ারের বিজনেস ম্যানেজার আমার কাছে আনতে হবে। আমি বলবো বায়ারকে, তোমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দাও। বায়ার যদি পারে আপনাকে দিবে। দেওয়ার পর আপনি কিভাবে রিসিভ করবেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য কি তাকে দিতে হবে, কিভাবে কি দেখি, সেই প্রসেসটা আমরা আজকের ভিডিওতে দেখব, আজকের ক্লাসে দেখব। এবং অন্যদিকে যদি এমন হয় বায়ার যদি না জানে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয়, তাহলে আপনি কেমন ভাবে বায়ারের স্ক্রিন শেয়ার করে সেখান থেকে ওই বিজনেস ম্যানেজারটা, বায়ারের বিজনেস ম্যানেজারটা আপনি আপনার কাছে পাঠিয়ে দিবেন বা আপনার কাছে নিয়ে আসবেন, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। কেন নেব বিজনেস ম্যানেজার অ্যাক্সেস? কারণ বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না নিলে আমরা বিজ্ঞাপন চালাইতে পারবো না। এতটুক কি সবাই বুঝতে পারছেন যে কেন দরকার আছে বিজনেস ম্যানেজারটা, কেন আমরা এটা শিখবো? জি সবাই কি দাদা, ক্লিয়ার? বুঝতে জি পারছি। দাদা বুঝতে পারছি। বুঝতে তাহলে পারছি। এটা বলেন তো, যে বায়ার যদি বিজ্ঞাপন চালানোর জন্য আমাকে হায়ার করে, তাহলে বায়ারের কাছ থেকে কি কি আমাদের বিজনেস ম্যানেজার নেওয়ার দরকার আছে, নাকি আমাদের বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন চালাবো? যার কাছ থেকে নেওয়ার নিব, দরকার আছে। যে বিজনেস একটাই নিতে ম্যানেজার হবে। দরকার আছে, ওকে। তার বিজ্ঞাপন সে টাকা দিবে, এটাই। ওকে। আচ্ছা, গত ক্লাসগুলোতে যখন আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম তখন কি পেজ অ্যাড করা দেখাইছিলাম, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড না করা না দেখাইছিলাম? না না না। না দাদা। আচ্ছা, পেজ অ্যাড করা এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা এগুলো দেখানো হয়নি, তাই তো? আচ্ছা, জি। ঠিক জি। আছে, তাহলে আজকের আমরা দেখাই দেবো। ওকে। তো যাই হোক, তাহলে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্যকে দিতে হয় বা নিতে হয় সেই জিনিসটা আমরা আজকে কি করব, দেখব। ওকে। তাহলে আমরা যদি একটা বিজনেস ম্যানেজার, আমরা চলে গেছি, কিভাবে একটা বিজনেস ম্যানেজারে যাইতে হয় আপনারা জানেন তো? আমি আবারও দেখাই। আমার বিজনেস ম্যানেজার আমরা যেতে গেলে সেই ব্রাউজারে অবশ্যই ফেসবুক লগ ইন থাকতে হবে, তাই না? ফেসবুক না হলে তো বিজনেস ম্যানেজার পাবো না, কারণ বিজনেস ম্যানেজার কোথায় থাকে? ফেসবুকের আন্ডারে থাকে, তাই না? তাহলে আমার অবশ্যই, আমি যে ব্রাউজারটা নিছি এই ব্রাউজারে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে। লগ ইন থাকলে আমি নতুন একটা ট্যাব নিলাম, সেখানে আমি লিখলাম, কি লিখবো? বিজনেস ডট ফেসবুক ফেসবুক ডট ডট কম। কম। ভালো করে ইউআরএলটা মনে রাখবেন, কোনো ডাব্লিউ আগে ব্যবহার করবেন না। business.facebook.com, স্পেলিংটা ভুল হইলে আসবে না। business.facebook.com দেওয়ার পর আমরা কোথায় চলে যাব? আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। আর যদি বিজনেস ম্যানেজার খোলা না থাকে তাহলে তো আমাদের খুলতে বলবে, তাই না? এটা তো জানেনই সবাই, তাই না? ওকে। তো আমরা একটু বিজনেস ম্যানেজার ঢুকতে গেলে একটু সময় নেয়। এখানে আসবো, আমি কি বিজনেস ম্যানেজার আসছি না অন্য কোনো জায়গায় আছি বলেন তো কেউ? দুইটাই। সুইটে, বিজনেস রাইট। সুইটে দাদা। আমি সুইটে আছি। সুইট থেকে কিভাবে বিজনেস ম্যানেজারে যেতে হবে? হেল্পে যে এডিটিং এ। ফ্যান্টাস্টিক। হেল্পে গিয়ে গো টু গো বিজনেস টু বিজনেস ম্যানেজার। ম্যানেজার। ওকে। এই তো, পারেন তো আপনারা সব। এই শোনেন, এই বিজনেস ম্যানেজার অপারেটিং সিস্টেম কিন্তু প্রচুর পরিমাণে ডেটা নেয় এবং লোডিং নেয় বেশি। সো একে আমি জুমে আছি, দ্বিতীয়ত বিজনেস ম্যানেজার সময় নিবে একটু, সময় নিবে। সময় নিতে থাকবে, আমাদের আর বিজনেস ম্যানেজার ওপেন করা আছে। ধরেন আমরা এরকম কায়দা চলে আসবো, এটা কিন্তু নতুন ইন্টারফেস। এটা হচ্ছে কি, নতুন ইন্টারফেস। অর্থাৎ বিজনেস ম্যানেজারটা কিন্তু আপডেট হচ্ছে, আপডেট হয়ে কিন্তু এরকম চেহারা চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর আমরা কি করছিলাম, যে বিজনেস ম্যানেজার আসার পর বিজনেস ম্যানেজার কিভাবে একটা পেজ অ্যাড করতে হয় সেটা আমরা দেখাবো। এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টস এর ভিতরে পেজ আছে, দেখছেন? পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর পেজটা চলে আসলে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই যে এখানে একটা মাই ফ্যাশন দেখাচ্ছে, মনে করেন এটা দেখাবে না, আমার এখানে একটা পেজ অ্যাড করা আছে তাই এটা দেখাচ্ছে, এটা ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে আপনি অ্যাডে ক্লিক করবেন। আর আগের ওল্ড ভার্সনে এইখানে মাঝখানে দেখাইতো অ্যাড, এই বাটনটা এখানে ছিল না, এই মাঝখানে ছিল, একই কথা। তা আমরা প্লাস বাটন বা অ্যাড এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি অ্যাড করতে চাচ্ছি?
পেজ, এখানে তিনটা অপশন আছে: অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। আমি যদি নিচের থেকে বলি ক্রিয়েট এ নিউ পেজ, আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে বলতেছে। আমি কি আপনাদের পেজ ক্রিয়েট করা দেখাইছিলাম? একটা পেজ জি কিভাবে ক্রিয়েট দেখাইছেন করতে দাদা। জানেন? তাহলে জি একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা তো আমরা দেখছি। তাহলে কি আমাদের এখান থেকে নতুন করে কোনো পেজ ক্রিয়েট করার দরকার আছে? কারণ আমরা তো অন্যভাবে পেজ না। ক্রিয়েট করতে পারবো, সেইভাবে ক্রিয়েট করবো, তাই না? তাহলে আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করব না, পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমরা জানি, এখান থেকে এটা করব না, তাহলে এটা বাদ। বাকিটা কি? রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু ফেসবুক পেজ, অর্থাৎ এই কথার অর্থ হলো যে আপনি একটা ফেসবুক পেজ অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনার ফেসবুকে নাই। এই যে ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলে কোনো পেজ নাই, সেই পেজটা মনে করেন যে অন্য একজন ব্যক্তির পেজ, অন্য অন্য একজন ব্যক্তির পেজ। সেই পেজটা আপনি আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে চাচ্ছেন, যার কারণে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন। তো কথা হলো, এটা আমরা ব্যবহার করব না এই পদ্ধতিটা। কথা হলো যে আমার এইখানে পেজ অ্যাড করার জন্য আমি আরেকজনকে রিকোয়েস্ট পেজে দেবো কেন? আমরা কি জানি যে একটা পেজ কিভাবে আরেকজনকে অ্যাক্সেস দিতে হয়? শিখছিলাম এটা, কিভাবে পেজ অ্যাডমিন থেকে। জি বস। জি দাদা। যারা শিখছিলাম তো, যারা শিখছিলাম। বলতেছেন জি না, তারা কি ক্লাসগুলো দেখছিলেন? পেজ কিভাবে, মানে হাসাইলেন, পেজ কিভাবে অ্যাডমিনে গিয়ে পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয় এটা দেখেন নাই? এটা সেটিং দিয়ে দেখাইছিলেন দাদা। তাহলে ভুলে গেছেন সব, নাকি এখন ব্রেন কাজ করতেছে না, কোনটা? না বস, না, বলে নাই, মনে আছে জানি। তো। হ্যাঁ, মিলাতে হবে। আমি কেন পেজ ক্রিয়েট করা দেখাইছিলাম সেটা এখন কাজে লাগবে আস্তে আস্তে। এনিওয়ে, তাহলে আমরা যদি কোনো একজন ব্যক্তির পেজ রিকোয়েস্ট অ্যাক্সেস করে এখানে অ্যাড করতে চাই, তাহলে এই পদ্ধতি না অবলম্বন করে ডিরেক্ট তো তার পেজ থেকে সে আমাকে অ্যাক্সেস দিয়ে দিল, পেজের অ্যাক্সেস, তাহলে আমার ফেসবুক প্রোফাইলে পেজটা চলে আসলো, তারপর আমি অ্যাড করতে পারি। তাহলে এটা আমরা মানে অ্যালাউ করবো না। লাস্ট কোনটা আছে, মানে প্রথমে কোনটা আছে? অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। আমি একটা পেজে এই বিজনেস ম্যানেজারে অ্যাড করব, যে পেজটা আমার ফেসবুক প্রোফাইলে আছে। আমরা জানি না আমাদের ফেসবুক প্রোফাইলে পেজ থাকে? আমরা একটু ফেসবুকে দেখে আসি, দেখি আমার এই ফেসবুকটা ওপেন আছে কিনা। দেখি আমরা এই ফেসবুকটা চেক করে দেখবো যে আমার এই ফেসবুকে কয়টা পেজ আছে। এটা কিভাবে চেক করতে হয় আপনারা জানেন? একটা ফেসবুক প্রোফাইলে পেজ কয়টা আছে বা কোথায় কোথায় কি ক্রিয়েট করছে সেটা কিভাবে দেখা যায় জানেন? জি বস। কিভাবে বলেন তো? ওই ডান পাশে একটা অপশন আছে, এই যে। ডাইন পাশে না বাম পাশে? হ্যাঁ, বাম পাশে। এখান থেকে পেজ নামে কিছু দেখাচ্ছে না? সি প্রোফাইল, আমরা যেভাবে পেজ ক্রিয়েট করছিলাম ঠিক সেইভাবে যাইতে হবে। পেজেসে ক্লিক করি, ঠিক আছে? এইভাবে পেজেস ক্লিক করলাম, আমরা এখানে দেখতে পারতেছি পেজ আছে। কয়টা পেজ? বেবি নামে একটা, সিফার্স নামে একটা, নিউ ইমেজ ডিজাইন, স্টপ, কি কি অনেকগুলো পেজ আছে এইখানে। যদিও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পেজই বায়ারের, হাই হাই। যাই হোক, এইগুলো আমার পেজ নাকি? আমার এই ফেসবুকে কয়টা পেজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলো পেজ ছয়, সাত, আটটা আছে নাকি? পেজ কিভাবে খুঁজে বের করতে হয় বুঝতে পারছেন ভাই ব্রাদার্স? জি দাদা। জি জি দাদা। দাদা। তাহলে আমার এই পেজগুলো আছে। এখন মনে করেন যে আমি এই পেজ নিয়ে কাজ করব, এই পেজটা আমি বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাচ্ছি, ক্লিয়ার? এই পেজটার নাম কি? বেবি। ওকে, তাহলে আমি কোথায় ছিলাম? এখানে ছিলাম, তাই না? তাহলে আমি কি করব, আবারও বলি, পেজ অ্যাড করব। পেজে ক্লিক করলাম, এই এই বিজনেস ম্যানেজারে আসছি। বিজনেস ম্যানেজার নাম শিশির বারই, শিশিরের একটা বিজনেস ম্যানেজার, এটা বিজনেস ম্যানেজার এটা। পেজে গেলাম, পেজে যাওয়ার পর আমি একটা পেজ এখানে অ্যাড করব। কি পেজ অ্যাড করব বলেন তো? নামটা কি ছিল? বেবি। বেবি। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম। আমি এটা রিসিভ করব না, এটা তো নিউ পেজ, এটা হচ্ছে আর একজনের পেজ, নেওয়ার পেজ তো আমার কাছে আছে, আমি সেটাই নেবো। তাহলে অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ, অর্থাৎ যে পেজটা আমার এক্সিস্টিং আছে সেই পেজটা আমি এখানে অ্যাড করব। সে অ্যাড করতে গেলে এখানে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস আসবে এবং সেখানে পেজের নাম দিতে বলবে। এখানে বলছে পেজের নাম দিতে, ফেসবুক পেজের নাম অর লিংক। দেখছেন, খেয়াল করছেন? ফেসবুক পেজ নেম অর ইউআরএল মানে লিংক। আমি পেজের লিংকটাও দিতে পারি, নামটাও দিতে পারি। নামটা কি দিয়েছিলাম? বেবি। বেবি, BAB। আমার পেজ কোনটা বলেন তো? প্রথম ফার্স্টেরটাই তো। যেটা আসছে সেটাই। আমি কিন্তু হ্যাঁ। বেবি পুরোটা লিখি নেই, বেব লেক্সি চলে আসছে, তাহলে এটা আমার পেজ। আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি নেক্সটে দিলাম।
নেক্সটে দেওয়ার পর শিশির বরের সাথে এটা যুক্ত হবে, আমি অ্যাগ্রি আছি, দেখেন অ্যাগ্রি না দিলে এখানে ক্লেম পেজ আসেনি, অ্যাগ্রি দিয়েছি, দিয়ে আমি পেজ ক্লেম দিচ্ছি। ক্লেম দেওয়ার পর আমাদের অ্যাড হয়ে যাবে, ডান, পেজ অ্যাডেড সাকসেসফুলি, ডান। চেহারাটা দেখেন তো, চেহারাটা দেখেন, আমার পেজটা কি অ্যাড হয়েছে এখানে? এই যে আসছে সিরিয়াল, জি বস। আসছে তো নাকি? জি দাদা। জি দাদা, তাহলে কিভাবে পেজ অ্যাড করতে এটা আমরা পারি। জি দাদা। অবশ্যই। এইবার জি আসেন ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? পেমেন্ট। অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো ফেসবুকে পেমেন্ট দেওয়া, তাই না? সেই অ্যাড অ্যাকাউন্টে আসবো, আমার আপনাদের এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, যদি ক্রিয়েট না করেন তাহলে থাকবে না। সেক্ষেত্রে আমি কোথায় ক্লিক করব, আবার অ্যাডে, একই রকম ভাবে অ্যাডে ক্লিক করার পর এইখানে আমাকে কি করব, একটা দুইটা তিনটা অপশন ঠিক একই রকম পেজের সময় ক্রিয়েট করতে বলতেছে, ক্লেম করতে বলতেছে অন্যের, আর হচ্ছে রিকোয়েস্ট করতে বলতেছে অন্যের। আমরা কোনটা নিব, কেউ কারো মাথায় খেলে কোনটা নিব বলেন তো? পেজের ক্ষেত্রে, Create. পেজের ক্ষেত্রে কিন্তু অ্যাড করছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে হবে। কেননা পেজ আমরা আলাদাভাবে ক্রিয়েট করছিলাম, অ্যাড অ্যাকাউন্টকে আলাদাভাবে ক্রিয়েট করা যায়? সম্ভব? সম্ভব না। তাই এটা ক্রিয়েট করতে হবে। এই তো সুন্দর কথা। তাহলে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনারা এটাই ক্লিক করে ক্রিয়েট করবেন, কিন্তু আমি এখানে ক্রিয়েট করতে পারতেছি না, এটা দেখাবো একটু পরে। ক্রিয়েট করতে পারছি না কেন বলেন তো? কারণ আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে ঠিক আছে, হ্যাঁ। আছে। আচ্ছা, তাহলে ক্রিয়েট করে এটা এভাবে রাখবেন, ওকে। এগুলো নিয়ে আমাদের কিন্তু আবারও ক্লাস আছে, হ্যাঁ, এই পিপল, পার্টনার, অ্যাড অ্যাকাউন্ট, পেজ টেজ এগুলো নিয়ে। জাস্ট পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট এই দুটো জিনিস ক্রিয়েট করতে হয়, সেটা আমরা দেখালাম। আমরা জানি একটা জিনিস মাথায় রাখবেন, একটা বিজনেস ম্যানেজার বাইরের কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার পর সেই বিজনেস ম্যানেজারের তিনটা জিনিস আছে কিনা সেটা চেক করে নিতে হবে। এই তিনটা জিনিস ছাড়া কখনোই বিজ্ঞাপন রান করা যাবে না। নাম্বার ওয়ান, পেজ অ্যাড করা আছে কিনা বায়ারের বিজনেস ম্যানেজারে। নাম্বার টু, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা বায়ারের বিজনেস ম্যানেজারে। নাম্বার থ্রি, সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা। তাহলে মনে করেন এটা যদি বায়ারের বিজনেস ম্যানেজার হয়, আমি পেজে ক্লিক করলাম, দেখলাম যে পেজ অ্যাড করা আছে, ফাইন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ফাইন। নাম্বার থ্রি, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা। সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্টটা চেক করব। এভাবে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এই থ্রি বাটনে ক্লিক করার পর ভিউ পেমেন্ট মেথড, একটু চেঞ্জ হয়েছে, আগেরগুলো একরকম ছিল এখনটা একরকম। ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করব, নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে বিলিং নামের একটা অপশনে চলে আসবে। আপনার যদি কার্ড অ্যাড করা থাকে সেখানে কার্ডের লাস্ট ডিজিট দেখাবে, আর যদি অ্যাড না থাকে তাহলে সেখানে অ্যাড করার অপশন থাকবে। একই জায়গা থেকে কার্ড অ্যাড করা থাকলে দেখতে পারবেন, অ্যাড না করা থাকলে আপনি অ্যাড করার অপশন পাবেন। আমরা একটু অপেক্ষা করে দেখি এখানে যে কিভাবে কার্ড অ্যাড করতে হয়। আচ্ছা, এখানে দেখেন কোনো পেমেন্ট মেথড অ্যাড নাই। এখানে বলা বলা হচ্ছে ইউ ইউ হ্যাভ নট অ্যাডেড এনি পেমেন্ট মেথড। আমার এখানে কোনো পেমেন্ট মেথড নাই। আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে গেলে এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এখানে কার্ড চাইবে, কার্ড নাম্বার টাম্বার এগুলো চাইবে। দেখেন এতটাই স্লো, যেগুলো ওখানে নিতে সময় নিচ্ছে খুব। আচ্ছা দেখেন এবার আসছে অ্যাড পেমেন্ট মেথড। আমি কি ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার এইগুলো কার্ড অ্যাড করব নাকি পেপ্যাল অ্যাড করব? কোনটা করবো? যদি পেপ্যাল অ্যাড করি তাহলে এখানে পেপ্যালটা সিলেক্ট করব, যদি কার্ড অ্যাড করি কার্ড সিলেক্ট করব, দেন নেক্সটে যাব। নেক্সটে যাব, কার্ড মনে করেন কার্ডই অ্যাড করবো, আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এবার আমার এখানে কার্ডের ইনফরমেশন চাইবে, যেমন নেম অফ নেম অফ নেম অন কার্ড, কার্ডের উপরে যে নামটা দেওয়া আছে, কার্ডের ওনারের নাম কার্ডের উপরে দেওয়া থাকে না। মনে করেন কার্ডের ওনারের নাম ধরেন দেবদাস শিকারী। কার্ড নাম্বার, কার্ডের উপরে দেখেন নাম্বার থাকে, এখানে নাম্বারটা দেব। যদি নাম্বার 47 দিয়ে শুরু হয় তাহলে সেটা ভিসা কার্ড, যদি 55, 55, 50, 53 বা এরকম কিছু দিয়ে শুরু হয় তাহলে সেটা মাস্টার কার্ড। এইভাবে কার্ডের নাম্বারগুলো এরকম থাকে, এই নাম্বারগুলো দিয়ে দিবেন।
নাম্বারটা দেওয়ার পর এরপরে আসেন MMYY, মানে কি এক্সপায়ারি ডেট থাকে, কার্ডের পিছনে এক্সপায়ারি ডেট আছে। দেখেন আমি তো কার্ড নাম্বার বানায় দিছি, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। এক্সপায়ারি ডেট থাকে না কার্ডের পিছনে? জি দেখবেন যে কার্ডের পিছনে এক্সপায়ারি ডেট থাকে, মনে করেন যে আমার 25 সালে শেষ হবে, তা সালটা থাকে আর মাসটা থাকে। হ্যাঁ, মনে করেন যে উম নভেম্বর 2027 সালে শেষ হবে। নভেম্বর মানে কি? নভেম্বর মানে হচ্ছে 11, তাই না? 11/27 সাল, 11/27 দেবো। মাঝখানে স্ল্যাশটা কিন্তু অটোমেটিক্যালি পড়ছে, দেখেন এই ব্যাক স্ল্যাশটা দেওয়া লাগি নেই, অটোমেটিক্যালি নিয়ে নেবে, এভাবে দিবেন। এরপরে সিবিবি কোড আছে, 3 ডিজিট বা 4 ডিজিটের সিবিবি সিকিউরিটি কোড থাকে কার্ডের, এক দেখবেন পিছনে ছোট করে লেখা থাকে সিবিবি নাম্বার। সেই সিবিবি নাম্বার এইখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন, কার্ডটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি তো সব ভুল দিচ্ছি, আমার সেভ দিলে কিন্তু নেবে না। সেভ দিবেন। তাহলে এই কার্ড অ্যাড করবে কে? বায়ার। বায়ার। এখন বায়ার তো আপনাকে কার্ডের ইনফরমেশন দিবে না, কার্ডের ইনফরমেশন দিলে তো কাম শেষ, আপনি তো এটা দিয়ে আগেই অন্য কিছু কেনা শুরু করবেন, তাই না? এটা সিকিউরিটি জিনিস, আপনাকে দিবে না। আপনি বায়ারকে বলবেন তুমি তোমার কার্ডটা অ্যাড করে স্ক্রিনটা স্টপ করে, সুবিধা নেই, অর্থাৎ নিরাপত্তার সহিত তুমি তোমার কার্ড অ্যাড করে নাও। যদি বলে কিভাবে কি দেখি, তা আপনি জাস্ট এই পর্যন্ত এনে দিবেন। এই পর্যন্ত এনে দিলে তো সে পারবে পারবে না, এ পর্যন্ত এনে দিবেন। এর আনার পর বায়ার তার স্ক্রিন স্টপ করে দিয়ে মনে করেন সে তার কাজগুলো এখান থেকে কমপ্লিট করে নেবে। হ্যাঁ, এভাবে কার্ড অ্যাড করতে হয়। ক্লিয়ার? তাহলে কার্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। কার্ড যদি অ্যাড থাকে তাহলে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার পর বা নিলে আমরা ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করার আগে আমরা দেখে নেব পেজ আছে কিনা। পেজ ছাড়া বিজ্ঞাপন চালানো যায় না, এটা তো আপনারা জানেন, তাই না? একটা বিজ্ঞাপন চালাতে গেলে পেজের আন্ডারেই চলে। আর অ্যাড অ্যাকাউন্ট না হলে তো টাকা পয়সা দেবে কে? টাকা পয়সা না দিলে তো আর বিজ্ঞাপন সম্ভব না। তাহলে পেজ আছে কিনা নাম্বার 1, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা নাম্বার 2, এবং সেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা নাম্বার 3। এই তিনটা জিনিস সাকসেসফুল যদি হয়, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ক্যাম্পেইন চালাতে পারবো। তাহলে ধরে নেন এই বিজনেস ম্যানেজারে পেজ আছে, পেজ আছে কিনা, জি। অ্যাড অ্যাকাউন্ট আছে, আছে কিনা, জি দাদা। আর ধরে নেন কার্ডও আছে। এটুকু মনে করে না, সাপোজ কার্ডও আছে, তাহলে এই বিজনেস ম্যানেজারদের ক্যাম্পেইন চালানো সম্ভব, তাই তো? এখন এই বিজনেস ম্যানেজারটা, আমাদের আজকের যে টপিকসটা, যে বিজনেস ম্যানেজারটা কিভাবে আরেকজনকে দিব, এতটুকু শিখতে অ্যাক্সেস। পারলেই হবে। কিভাবে দেবো অ্যাক্সেসটা, কিভাবে দেবো? মনে করেন আমি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিব হচ্ছে কোনো একজন ব্যক্তিকে। কাকে দিব? সাপোজ আমি এইখান থেকে আবু জাফরকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেবো, কারণ আবু জাফরের সাথে আমার কথা হয়েছে যে আবু জাফর, আমার এই বিজনেসটা আপনি একটু পরিচালনা করেন, আমার টি শার্টের বিজ্ঞাপন আপনি চালায় দেন। আবু জাফর বলছে ঠিক আছে, আমি এটা করে দেবো দাদা। তাহলে আবু জাফরকে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দেবো, কারণ আবু জাফর বলতেছে দাদা আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দেন, সেটা যেন অ্যাড অ্যাকাউন্ট থাকে, পেজ থাকে, কার্ড এগুলো থাকে, দিয়ে দেন, আমি ক্যাম্পেইনটা চালাই। ওকে, ভালো কথা, আমি এখন তাকে দিয়ে দেবো। দিতে গেলে আমি কি করব? কথা বলেন না প্লিজ। আমি কি করব? আমি কিভাবে দেব সেটা আপনাদের দেখাই। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আবু জাফর যখন এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমার কাছ থেকে নেবে, তখন আবু জাফরের একটা জিনিস আমাকে দিতে হবে। সেটা কি? আবু জাফরকে আমি বলতেছি, জাফর আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেব, কিভাবে দেব? আবু জাফর আপনি আমাকে মেইল। একটা মেইল দেন, আপনি আপনার একটা মেইল অ্যাড্রেস আমাকে দেন, আমি সেই মেইলের ভিতরে আমার এই বিজনেস ম্যানেজারটা মেইলের ভিতরে লোড দিয়ে ছেড়ে দিচ্ছি। কে যেন বলছে না যে, একটু আগে বলতেছিল যে সবাই জয়েন করছে, বলছিল সবাই ঢুকে গেছে, ঠিক আছে? তো এরকম হলো, আমি বিজনেস ম্যানেজারটা মেলের ভিতরে ঢুকায়ে প্যাকেট করে আবু জাফরের কাছে পাঠায় দেবো। আবু জাফরের কাছে একটা মেইল যাবে, মেইলটা আবু জাফর ওপেন করে সেই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পাবে। তো কিভাবে? আবু জাফর আমাকে একটা মেইল দিল, ভালো করে কথাটা বুঝেন, আবু জাফর আমাকে একটা মেইল দিল, কেন দিল? কারণ দেবদার দাদা আবু জাফরকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেবে। মেইলটা আমার কাছে দেওয়ার পর আমি এই বিজনেস ম্যানেজারটা প্যাকেট করে ওই মেইলের ভিতরে ঢুকায়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর আবু জাফরের কাছে ওই মেইলটা আসলো, একটা মেইল আসলো ফেসবুক থেকে যে তোমাকে দেবদাস বিজনেস ম্যানেজার পাঠাইছে এই মেইলে। তখন ওই মেইলটা ওপেন করবে। এখন কথা হচ্ছে, ইম্পর্টেন্ট টপিকস, কথা হচ্ছে মেইলটা ওপেন করার সাথে সাথে বিজনেস ম্যানেজারটা বের হয়ে অমনি বলবে যে ফেসবুক কই। আবু জাফর যে মেইলটা ওপেন করতেছে, মনে করেন একটা মেইল ওপেন করতেছে, মেইলটা হচ্ছে এরকম জিমেইল, একটা জিমেইলে গিয়ে
সে মেইলটা ওপেন করতেছে। জিমেইল থেকে যখনই বিজনেস ম্যানেজারের ওই মেইলটা ক্লিক করে ওপেন করবে, দেখেন এখান থেকে সাপোজ এরকম যদি ক্লিক করে যখন ওপেন করবে, মেইলটা ওপেন করার লগে লগে ওই বিজনেস ম্যানেজারটা বের হবে। আমরা কি জানি বিজনেস ম্যানেজার কার আন্ডারে থাকে? বলেন তো, বিজনেস ম্যানেজার কার আন্ডারে থাকে? প্রোফাইলের আন্ডারে, ফেসবুক ফেসবুক প্রোফাইল। প্রোফাইলের আন্ডারে। তাহলে আমি এই যে একটা ব্রাউজারে যখন আমি মেইলটা মানে আবু জাফর যখন একটা ব্রাউজারে মেইলটা ওপেন করবে, করার সাথে সাথে যখন বিজনেস ম্যানেজারটা বের হতে থাকবে, তো বিজনেস ম্যানেজার আমরা জানি কোনো না কোনো ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে। তাহলে আপনার কি দরকার? ঠিক সেম ব্রাউজারে একটা ফেসবুক লগ ইন থাকতে হবে। তা না হইলে বিজনেস ম্যানেজারটা কোথায় জয়েন করবে, তাই না? মেইল থেকে বের হয়ে এমনি তো সে ফেসবুকের ঘাড়ে উঠবে। তাহলে কি ফেসবুক থাকা লাগবে না ওই সেম ব্রাউজারে? যদি আবু জাফর সেম ব্রাউজারে ফেসবুক লগ ইন না করে থাকে, ফেসবুক যদি লগ ইন না করে থাকে এবং মেইলটা যদি ওপেন করে, তখন বিজনেস ম্যানেজারে বলবে যে ভাই, আমি যে ফেসবুকের ঘাড়ে উঠবো, সে ফেসবুক তো আপনার এখানে লগ ইন নাই, তুমি আগে ফেসবুক লগ ইন করো, তারপরে তুমি মেইল আবার ওপেন করো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? ওই জি যে দাদা বুঝছি। একটা উদাহরণ দিতাম এরকম, যে মনে করেন যে অনেক আগে আমরা গল্পতে বা সিনেমায় সিনবাদের ভিতরে এরকম দেখছি না, যে বোতলের ভিতরে দৈত্য দৈত্য আটকানো থাকে। শুনছেন কখনো জিন আটকানো থাকে বোতলের ভিতরে? বোতল থেকে যে ব্যক্তি বাইর করে, জিন বের হয়ে এমনি তার গাড়ি ঠেলে ওঠে। তো মনে করেন ঠিক তেমনই বোতল হচ্ছে এই মেইল। এই মেইলের ভিতরে বিজনেস ম্যানেজার ঢুকাই দেওয়া হয়েছে, মানে জিন ঢুকাই দেওয়া হয়েছে। এখন এই আবু জাফর যখনই এই মেইলটা ওপেন করবে, করার সাথে সাথে জিন বের হয়ে অমনি ফেসবুকের ঘাড়ে উঠবে। তবে ফেসবুক তো তার এই একই ব্রাউজারে থাকা লাগবে। তাহলে আমাদের ম্যান্ডেটরি কি? আবু জাফরের কাছে যখন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যাবে মেইলে, তখন আবু জাফর যে ব্রাউজারে ওই মেইলটা ওপেন করছে, সেম ব্রাউজারে কি থাকতে হবে? ফেসবুক প্রোফাইল লগ ইন থাকতে হবে। এক্স্যাক্টলি। সবাই কি বুঝতে পারছেন? এই কথাটুকুই মেইন জিনিস, এই কথাটুকু বুঝতে হবে। আমরা জানি বিজনেস ম্যানেজার থাকে ফেসবুকের আন্ডারে। জাফরের কাছে বিজনেস ম্যানেজার গেছে মেইলের ভিতর দিয়ে। এখন মেইল থেকে বের করার সাথে টান দিয়ে মেইল থেকে বের করছে, বের করার সাথে সাথে ওই বিজনেস ম্যানেজার তো ফেসবুক প্রোফাইল খুঁজবে, যে ভাই কার প্রোফাইলে আমি ঢুকবো। যে প্রোফাইল লগ ইন থাকবে সেই প্রোফাইলে ঢুকে পড়বে সাথে সাথে। এখন যদি ফেসবুক প্রোফাইল লগ ইন না থাকে, তাহলে তো সে ফেসবুকে ঢুকতে পারবে না। সে বলবে, "ধুর, তোমার কোনো ফেসবুকে লগ ইন নেই, আমি গাড়ি উঠতে পারতেছি না, মিয়া আগে লগ ইন করো ফেসবুক, তারপর আমি উঠবো।" ক্লিয়ার সবাই? এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি। আমি এখানে গেলাম। এবারে কি করব? আবু জাফর আপনি একটু আপনার মেইলটা আমাকে বলবেন। জাফর আছেন? জাফর জাফর তো বলতেছে আছেন নি জাফর? দাদা ঘটনা হচ্ছে আমি বাইরে আসবো তো আচ্ছা ফোনে ঠিক আছে, হচ্ছে সমস্যা নাই, সমস্যা নাই। কে আছেন? কারে দেবো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস বলেন? আর আমি আছি। আমি কে? মিঠুন মল্লিক। মিঠুন। ঠিক আছে, তাহলে মিঠুনের কাছে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিই, দিয়ে দেখাই কিভাবে দিই। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমি মিঠুনকে দেব। দেওয়ার জন্য আমি কোথায় যাব? আমি যাব পিপলে। পিপলে যাব। পিপলে যাওয়ার পর দেখেন এখানে আরেকজন এক্সট্রা দেখাচ্ছে। আমি তো নিজেই আছি, ইউ মানে আমি দেখাচ্ছে, আমি আরেকজনকে অ্যাক্সেস দিয়েছিলাম, সে শিশির ভরে সেটাকে দেখাচ্ছে। পিপলে যাওয়ার পর আমি মনে করি আমার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কাকে দেবো? মিঠুনকে। পিপলে যাব। পিপলে যাওয়ার পর ডান সাইড থেকে ইনভাইট পিপল, ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করার পর এখানে আমি ইমেইল অ্যাড্রেসটা ইনপুট দেবো, যে একদম পুরো ভার্সন সব চেঞ্জ হয়ে গেছে। মিঠুন আপনার ইমেইল অ্যাড্রেসটা বলেন, যে ইমেলটা ফেসবুকের সাথে একই ব্রাউজারে লগ ইন আছে। ইমেল জিমেইলটা বলেন, জিমেইল। হ্যাঁ, জিমেইলটা বলেন। MMI M এম এম আই MMA 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 ডাবল L ডাবল এল IK আই কে IK 420 420 জি 420 420। জি 143 ও, সব দিছেন, 14 420ও হইছেন, 143ও দিছেন। চরিত্র জি বাইশে উঠতেছে। আর কিছু আছে নি সাথে? না দাদা
gmail.com, মানুষের চরিত্র সব ফুটে আইছে, চিন্তা করেন। দেখছেন আপনার মেইল দিয়ে জিমেইল দিয়ে ডট কম হবে, সেটাই মোট আসতেছে না। ডট কম, খেয়াল করছেন একটা জিনিস, আমরা যতক্ষণ পর্যন্ত ডট কম না দিই, যতক্ষণ পর্যন্ত রেড সিগন্যাল দেওয়া ছিল, এখন গ্রিন মার্ক দিছে, খেয়াল করছেন? জি দেখেন স্যার, এই জি স্যার। ভার্সনটা একদম নতুন, এটা আসার পর আপনি কি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন নাকি ফুল অ্যাক্সেস দিয়ে দিবেন? আমি এখানে মেটা স্পার্ক অ্যাক্সেস অন করে দিলাম, সবই অন করে দিলাম। টেম্পোরারি, ও এটা নতুন আছে, টেম্পোরারি অ্যাক্সেস দিলে মানে কোন কোন দিন পর্যন্ত থাকবে সেটা দিচ্ছে। তা আমি এইখানে দিলাম হচ্ছে স্পার্ক অ্যাক্সেস, অ্যালাউ পারসন টু AR ইফেক্ট মেটা স্পার্ক বিহেভ দিস বিজনেস পোর্টফোলিও, দে ওয়ন্ট হ্যাভ অ্যাক্সেস টু দেয়ার বিজনেস। ওকে, তাহলে স্পার্ক অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে কোথায় যাব? নেক্সটে। নেক্সটে যাওয়ার পর বিজনেস, সিলেক্ট বিজনেস অ্যাসেট, সিলেক্ট বিজনেস অ্যাসেট। একটা জিনিস একটু বলে রাখি, যাদের ওল্ড ভার্সন আছে, এই ভার্সনটা না, ওল্ড ভার্সন, তাদেরটা একটু অন্যরকম। দেখি আমি আবার দেখাই দেবো না আর একবার, এটা নিউ ভার্সনে একদম অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সিলেক্ট বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাসেটের ভিতরে আমার সিলেক্ট করতে হবে কি? পেজ। আমি কোন পেজটা দেব? বেবি। বেবি পেজ, যেটা দিতে চাই সেটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর কনফার্ম সেকশন সিলেকশন, এটা দেওয়ার পর কনফার্ম দেওয়ার পর আমরা কি দেব? ইনফরমেশন, সবগুলো অন করে দিলাম। এরপরে আমাদের আরো কি আছে? আরো একটা ছিল হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ওইখানে আসে নাই। এরপর আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। আমি যদি আবার প্রথম থেকে আবার একটু দেখাই, আবার প্রথম থেকে দেখাবো, নো রিটার্ন টু দ্য পিপল, ইয়েস এ ক্লোজ, আচ্ছা প্রথম থেকে আবার দেখাই। তার আগে একটু অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্টটা তো আমরা ক্রিয়েট করছিলাম, অ্যাড অ্যাকাউন্ট থেকে পিপল আছে। পুরোনো ভার্সনে আপনাদের একটু দেখানো লাগবে নতুন ভার্সনের সাথে সাথে। ওকে, তাহলে আমরা কোথায় যাব? পিপলে যাব। ও, আবার তো মেলটা বলা লাগবে। পিপলে যে আমি ইনভাইট পিপলে ক্লিক করব, ইনভাইট পিপলে ক্লিক করার পর MM এ এ এল আই, ডাবল এল ডাবল এল না, ডাবল, সরি, ডাবল LI কে কে ফোর ফোর টু টু জিরো জিরো ওয়ান ফোর ওয়ান থ্রি ফোর থ্রি @gmail.com না? হুম, gmail.com দিয়ে আমরা স্পার্কে দেব অ্যাক্সেস, নেক্সট, বিজনেস অ্যাসেটের ভিতরে বিজনেস আইডি আমরা একটা পেজ সিলেক্ট করে দিলাম, কনফার্ম দিলাম, এটা স্পার্ক দিলাম। আমাদের তো অ্যাসেট আরো কিছু থাকার কথা, অ্যাড অ্যাকাউন্ট, এটা নাই এখানে। নেক্সটে ক্লিক করলাম, এরপরে কি সেন্ট ইনভাইটেশন, আমরা সেন্ট ইনভাইটেশনে কিন্তু ক্লিক করলাম, চলে গেল। খেয়াল করেন এখানে এবার হচ্ছে এই যে MMLC কে, এটা কিন্তু ইনভাইটেড, এটা কিন্তু ইনভাইটেড অবস্থায় আছে। আমি ইনভাইটেশনটা কোথায় পাঠাই দিছি? কার কাছে পাঠাই দিছি? মিঠুন মল্লিকের কাছে। এবার মিঠুন, আমি বায়ার, আমি মিঠুন মল্লিকের কাছে পাঠাই দিছি এইভাবে। এখন মিঠুন মল্লিক কিভাবে সেটা অ্যাকসেপ্ট করবে? মিঠুন কি কম্পিউটার দিয়ে জয়েন করছেন না? ল্যাপটপ। ল্যাপটপে জয়েন করছেন। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা স্টপ করতেছি। মিঠুন একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিই কিভাবে অ্যাক্সেসটা কোথায় গেছে। ওল্ড ভার্সন দিয়ে একটু আবার একটু দেখাবো আপনাদের আরো। আচ্ছা, এই এই মুহূর্তে আচ্ছা আমার একটু অ্যাক্সেস দেন আগে। ওকে, আমরা দেখতে পাচ্ছি মিঠুনের স্ক্রিন। ওকে ফাইন, মিঠুনের স্ক্রিনে দেখেন দুইটা জিনিস সুন্দর করে গুছায় রাখছে মিঠুন। একটা হচ্ছে জিমেইল, যে জিমেইলে আমি হচ্ছে এই জিমেইলটা আমাকে দিছিল, এই জিমেইলে হচ্ছে আমি তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পাঠাইছি। মিঠুন মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন আপনি, হ্যাঁ। এই জিমেইলে আমরা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠাইছি, এবং সেই বিজনেস ম্যানেজার বের হয়ে যে ফেসবুকের ঘাড়ে উঠবে, সেই ফেসবুকটাও কিন্তু এই যে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করে রাখছে। তা আমরা জিমেইলের ভিতরে আসি, জিমেইলের ভিতরে থাকার পর খেয়াল করে দেখেন জিমেইলের ইনবক্সে আসি। ইনবক্সে আমাদের কোনো মেইল আসে নাই, কি কোন ব্যাংক থেকে, ব্যাংকের থেকে টাকা পয়সা কি কি আসছে এটা আমাদের দেখার বিষয় না। কথা হলো মেইলের তিনটা পার্ট থাকে, একটা হলো প্রাইমারি, একটা হলো প্রমোশন, আর একটা হলো সোশ্যাল। ওইখানে আবার আরেকটা আছে আপডেটও বানায় নিচ্ছে আর কি। নর্মাল তিনটা থাকে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল।
তো আমাদের এই বিজনেস ম্যানেজার ফেসবুক এই সংশ্লিষ্ট সকল মেইলগুলো পাবো হচ্ছে আমরা সোশ্যালে। কোথায় পাবো? সোশ্যালে। সোশ্যাল। তাহলে আমরা প্রাইমারিতে সিলেক্ট অবস্থায় আছি, আমরা প্রমোশনে যাব না, আমরা যাব সোশ্যালে। আমরা সোশ্যালে একটু ক্লিক করি। আমরা কিন্তু এই মুহূর্তে প্রাইমারি সেকশনে আছি। সোশ্যাল সেকশনে ক্লিক করলাম, দুইটা নিউ মেসেজ দেখতে পাচ্ছি। এখানে দেখেন প্রথম দুইটা যে মেইল আসছে, এই দুটো স্পন্সর, অর্থাৎ এই দুটো হচ্ছে গুগল অ্যাডস থেকে আসছে। এই দুটো আমরা ইগনোর করব। দেখুন যেখান থেকে ডট মানে মার্ক বাটন আছে সেখান থেকেই আমরা দেখব। তাহলে ফেসবুক থেকে একটা মেইল আসছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন শিশির বড়ই। আমার বিজনেস ম্যানেজারের নাম ছিল কি, আমি যে পাঠাইলাম, শিশির বড়ই নাম ছিল না? শিশির বড়। এই জি। শিশির বড়ই নামে এই যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা এখানে চলে আসে, তার মানে এইটাই মেইল। আমি এটা ওপেন করি। ওপেন করার পর এই দেখেন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন শিশির বাড়ই অন মেটাস্পার্ক। এই যে মেটাস্পার্ক কথাটা একদম নতুন চলে এসেছে, যে বিজনেস ম্যানেজারটা আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে এরকম আসতেছে। আর তাদের ওল্ড ভার্সন সেটা আমি একটু পরে দেখাই। যাই হোক, এরকম আসার পর একসেপ্ট ইনভাইটেশন, আমি একসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। ট্যাব ওপেন হয়ে আমাকে কোথায় নিয়ে আসতেছে, আমি বলছি আপনি কি ফেসবুকের মাধ্যমে ওপেন করবেন, নাকি ইনস্টাগ্রামের মাধ্যমে, নাকি ইমেলের মাধ্যমে? তো অবশ্যই আমরা ফেসবুকের মাধ্যমে করবো, তাই না? কারণ আমরা ফেসবুক তো লগ ইন করে রাখছি। কন্টিনিউ উইথ ফেসবুক, এই জিনিসগুলো একদম নতুন এখন আসছে। কন্টিনিউ অ্যাজ মিঠুন, এই যে MITHUN নামের যে চেহারাটা দেখতে পারতেছেন, এই নামটা হচ্ছে মিঠুনের ফেসবুক প্রোফাইল নেম, রাইট মিঠুন? ঠিক আছে স্যার। এই নামটা এইরকম, এই যে চেহারাদের নাম, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার সব মিলাই দিয়ে একদম আসলে 420 মতো নাম বানাইছে। এই নামটা কিন্তু মিঠুনের প্রোফাইল নেম। তাহলে আমরা এটাই হবে, এটা ঠিক আছে। ঠিক আছে, কনফার্ম করলাম যে হ্যাঁ, এইটাই হবে নাম। দেখি কি দাঁড়ায়। এরপরে বলছে আপনি কি না, ইয়েস, ইয়েস দিতে হবে। ক্রিয়েট মেটা অ্যাকাউন্ট উইথ ফেসবুক, ইয়েস। এটা কোনটা ব্যবহার করছিলাম? MM। কিন্তু একটাও না। না। আচ্ছা, এটা কেটে দে। আপনার এটাতে কি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আগের থেকে আছে? হ্যাঁ, ক্রিয়েট করছিলাম। না, অ্যাক্সেস না, অ্যাক্সেস তো মানে আছে, ক্রিয়েট করা আছে আগে থেকে? ক্রিয়েট করা বলতে ভিডিও দেখে নিজে নিজে ট্রাই করছিলাম মেবি। দাদা এটা কি এই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে কোনো ইমেইলে এটা নাকি? হুম। দাদা এটা মনে হয় বিজনেস ম্যানেজার বানাই। যে ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ওই মেইল মনে হয় দুইটা দাদা। মেইল আসলো কেন, এটা হচ্ছে কথা আমার এইখানে। আপনার কোন ইমেল দিয়ে ফেসবুকটা খোলা আছে, দে এটা দিয়ে দিই। আইডিতে আইডিতে দুইটাই দেয়া আছে সম্ভবত। দুইটা, একটা রিকভারি দেওয়া আর কি। MM যেটা, ওটা রিকভারি দেওয়া। মিঠুনদা যেটা বলছে তার একটা হতো না। না, ওটা রিকভারি দেওয়া আর এটা হচ্ছে এই, যেগুলো আর কি। ওর ভার্সনটাই ঠিক আছে। এই আমরা এখানে একটা নাম দিয়ে দেব, দেখি। এখানে খালি নাম দিয়ে MITHUN, মিঠুন। মল্লিক। মিঠুন মল্লিক না দিয়ে মিঠুন ফ্যাশন দিয়ে এক্সেপ্ট ইনভাইটেশন। একদম লেটেস্ট ভার্সনে এই প্রথম কাজ করতেছে। ফেসবুক প্রতি সেকেন্ডে কিন্তু আপডেট হয়, অর্থাৎ এটার মানে চেহারাগুলো অনেক পরিবর্তন চলে আসে। আমাদের কিন্তু হয়ে গেছে, সেটিংসে যাই। আমরা যদি এবার বিজনেস ডট ফেসবুকে ঢুকে দেখি,
মৌলিক ফ্যাশন, এটা আপনার পেজ ছিল তাই না? জি দাদা। আমরা দেখি, আবার একবার দেখি। আচ্ছা, কারো কি ওল্ড ভার্সনটা আছে? ওল্ড ভার্সনটা আছে কারো? দাদা দাদা, আপনার ওই জায়গায় যাই দেখেন তো অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। আমার এখানে তো অ্যাকসেপ্টেড আরে ওল্ড হয়ে ভার্সন গেছে। মনে হয় থাকবে না, 1 তারিখ থেকে বলে দিছিল যে ফুললি আপডেটেড হবে। না, আপডেটের আরো অনেক কিছু বাকি আছে এখনো। দেখি আমার এখান থেকে আমি একটা চেক দিচ্ছি। অ্যাকসেপ্ট তো হয়ে গেছে। এটা স্পার্ক মেটা চলে আসছে এখানে। অ্যাক্টিভ আমার এখান থেকে হয়ে গেছে। হোয়াইট পিপল। ইয়েটা ছিল কি আপনার? এম এম। MM A হ্যাঁ, এ এল ডাবল এল L I K আই কে 42014। 420143, তাই না? জি। @। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার মেইলটাকে, আমরা আবার একটু মেইলে যাই। মেইলে যাই। এখানে মেইলে ক্লিক করার পর একটু মেইলটা রিফ্রেশ দিই। সোশ্যালে যাই আবার। ফেসবুক থেকে এই যে মেইলটা আসছে, ইউ হ্যাভ বিন রিসিভড, এই কই গেল আবার? আচ্ছা, এটা তাই না? ইউ হ্যাভ বিন ইনভাইটেড এ শিশির বাড়ি বিজনেস পোর্টফোলিও, এটা ক্লিক করলাম। এটাই হচ্ছে মেইল। গেট স্টার্টেড। আমি আবার দেখাবো, টেনশনের কিছু নাই। কন্টিনিউ উইথ ফেসবুক, দেখছেন এক এক সময় এক এক চেহারা দেখাচ্ছে। কন্টিনিউ উইথ ফেসবুক। ফেসবুক কন্টিনিউর পরে এরপর একটা নাম দেব। কি নাম দিবেন? ওই বিজনেস ম্যানেজারটা আপনার এখানে এই নামে শো করো, তাহলে দিলাম MITHUN, মিঠুন অ্যাডস। ঠিক আছে, মিঠুন অ্যাডস দিলাম। যে কোনো নাম দিতে পারেন আপনি, আপনার ফুল নাম দিতে পারেন। এই যে শিশির বেরোয় যে বিজনেস ম্যানেজারটা, সেটাই আসবে। এটা দিলাম, দেওয়ার পর কন্টিনিউ দিলাম, একসেপ্ট ইনভাইটেশন দিলাম, দিয়ে একটু অপেক্ষা করি। ওকে, এখন দেখি আবার সেটিং এ ক্লিক করি। আসো আসো আসো। এবার খেয়াল করবেন, এগুলো নেট স্লো থাকলে কিন্তু সবসময় কিন্তু টেকনিক্যাল ইরর দেখায় দেয়, কিন্তু নেটটা যেন স্লো না থাকে সেটা খেয়াল করবেন। এরপরে আমরা এখন অবস্থান করতেছি কোথায়? মল্লিক ফ্যাশন হাউস। এটা তো আহ এই বিজনেস ম্যানেজারটা তো মিঠুনের নিজের বানানো, তাই না? আমরা এখান থেকে এই যে এম লেখা, এটার পরে ক্লিক করি। এই যে এখানে ক্লিক করলে এখানে কয়টা আছে সেটা দেখা যাবে। এটা ক্লিক করি একটু, দেখি আমারটা আসছে কিনা। এখনো পর্যন্ত এখানে দেখা যায় না কেন? কি হইলো? বস হেল্পে যায় দেখেন, না না না, দেখা যায় হেল্পে কি। জ্বালা করে দেখাবে না, দেখাবে। আমার এটা রিফ্রেশ হচ্ছে না। আমি আবার একটু এখান থেকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, দেখি। গেট স্টার্ট। একটু নেটওয়ার্ক ভালো থাকা লাগবে। আবার কন্টিনিউ।
দেখেন এখনো অনেক স্লো কাজ করতেছে। এই স্লো যদি কাজ করে দেখবেন আবার রিটার্ন নিয়ে চলে যায়। ওকে, লাইন হয়ে গেছে। MMALLIK, তাই না? জি। 420143। আচ্ছা, এতগুলো সবগুলো ট্যাব আমরা একটু কেটে দিই। এতগুলো ট্যাব আমাদের রেখে ঝামেলা করে লাভ নেই। অন্যের স্ক্রিনে কাজ করতে গেলে হয় না। আবার আমরা ইনবক্সে যাই একটু। আবারও সোশ্যালে যাই। আসো আসো, এই একটা মেইল আসছে। কন্টিনিউ উইথ ফেসবুক। কন্টিনিউ অ্যাকসেপ্ট ইনভাইটেশন, তাই না? দেখি এবার অ্যাকসেপ্ট হয় কিনা। বারবার আমাদের ফেরত যাচ্ছে এখানে। মিঠুন, এখানে একটা পাসওয়ার্ড দেন, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা দিবেন। যে অ্যাকসেপ্ট করতেছেন তার ফেসবুকে মিঠুন মল্লিক ইউজার প্রোফাইলের পাসওয়ার্ড মনে আছে? জি দাদা। দেন। জি দাদা দিয়েছি। ওকে, পাসওয়ার্ড ভুল না হয় যেন আবার দেখেন। না, লেখা আছে তো। এই প্রবলেমটা হইছে, এই সমস্যা। ইউ ক্যান নট ইউজ মেইল। প্রবলেমটা এইখানে। আচ্ছা, এটা এতক্ষণ মনে হয় পরে রিকভারি। একটা, আচ্ছা একটা জিনিস, এইখানে কি আপনার আর কোনো মেইল আছে মিঠুন? জি দাদা। অ্যাড করতে পারবেন এখানে আর কোনো মেইল? লগ ইন করতে পারবেন হ্যাঁ, এখানে? হ্যাঁ করা যাবে। করেন করেন প্লিজ। প্রবলেমটা তাহলে এইখানে। দেখেন আবার নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু প্রবলেম ছিল। ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু প্রবলেমগুলো সামনে চলে আসছে, এক্ষেত্রে কিন্তু আরো সুবিধা হইলো। কারণ আপনারা প্র্যাকটিস করার সময় অন্তত প্রবলেমগুলো আর আপনারা দেখে নিতে পারলে আপনাদের জন্য ভালো হবে। দিছেন? জি দাদা। পাসওয়ার্ড দেন মেইলের। যাক, এটা কিন্তু মেইল লগ ইন করছে তার অন্য একটা, এটা জাস্ট আমাদের বিষয়বস্তু না। অন্য মেইলটা আমরা লগ ইন করে নিচ্ছি এই ব্রাউজারে আর কি। জি দাদা। হুম, নোট 11-তে নাকি? জি দাদা। অ্যাপ্রুভাল দেন।
ভালো হয়েছে, এত ভালো সিকিউরিটি রাখা ভালো। নোটিফিকেশন গেছে মনে হয়, ইয়েস দিলেই হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা আর একটা জিমেইল ব্যবহার করবো এখন। এই যে আগে জিমেইলটা কেটে দিলাম তাই না, 420 মতো কাজ করে গেছে। দেখছেন লোড নিতে পারে নাই, অবস্থাটা দেখেন, মানে এতটাই নেটওয়ার্ক স্লো যে লোড নিতে পারতেছে না। আচ্ছা, এই 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 মেইলটা মনে আছে তো? জি দাদা। অফ ইউ সিলেক্টেড ইমেজ ফেল্ড লোড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপাতত একটু আমি আপনার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, আমি আবার নতুন করে দেখাই তাই না? জি দাদা। এবার আবার খেয়াল করেন, এবার একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি। প্রথম থেকে যদি দেখাই, আমরা একটা বিজনেস, আমার বিজনেস ম্যানেজার মিঠুনকে পাঠাবো, তো আমার বিজনেস ম্যানেজারে আমার পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, যেভাবে বলছিলাম সবকিছু আছে। আমি এখন মিঠুনকে অ্যাক্সেস পাঠাবো, তার জন্য কোথায় যাব? পিপলে। পিপলে যাওয়ার পর এখানে সব বাদ, দরকার নাই, আমি এখান থেকে ইনভাইট পিপলে যাব। ইনভাইট পিপলে যাই, এখানে মিঠুনের মেইল দেবো। কোন মেইলটা দেবো মিঠুন, এখন কোন মেইলটা দেবো বলেন? মিঠুন মল্লিক। এম, দাদা স্ক্রিন তো দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। স্ক্রিন দেখা যাচ্ছে না? না দাদা। না। হাই দাদা হাই, দেখা গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অন্য ইসে শেয়ার হয়ে গেছে। আচ্ছা এবার দেখা যাচ্ছে। জি হ্যাঁ, দাদা। তাহলে বিজনেস, জি। আবারও বলি, বিজনেস ম্যানেজার এটা আমার, আমি মিঠুনকে পাঠাবো। আমার বিজনেস ম্যানেজারে কি আছে? পেজ আছে, কি আছে? অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট আছে, কার্ডও আছে, তাহলে পাঠাবো। কোথায় যাব বলেন তো পাঠাইতে গেলে? কি বলে যাবো? পিপলে। পিপলে পিপল। যাব, পিপলে গিয়ে ইনভাইট। ইনভাইট, ইনভাইট। ইনভাইট পিপল, এরপরে এখানে মেইল অ্যাড্রেস মিঠুন বলেন না, বলেন MITHUN, জি। তারপরে এম এ MA এম এ এল এল আই কে IK বি ডি BD জি BD, 420 আবার সেই 420, এইতে বিপদ পড়তেছে। gmail.com, তাই তো? জি। এর ভাবে কেউ মেল ক্রিয়েট করে আপনি মানুষের সামনে দিতে পারবেন? আচ্ছা এখানে দিয়ে এরপরে আমরা আর টেম্পোরারি বা স্পার্ক এগুলো দেবো না, স্পার্ক অ্যাকাউন্টে যাবো না, আমরা এগুলো কোনো কিছু অন করবো না। মেইল দেওয়ার পর নেক্সটে দেবো, ঠিক আছে? অ্যাডভান্স অপশনে যা আছে এগুলো কোনো কিছু আমরা দেবো না, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কি শুধু ম্যানেজ করার জন্য দিচ্ছেন না ফুল কন্ট্রোল দিচ্ছেন? যদি ম্যানেজ করার জন্য দেন তাহলে সে শুধু ম্যানেজ করতে পারবে, কোনো কিছু এডিট ফেডিট কিছু করতে পারবে না, অর্থাৎ অনেক অপশন পাবে না। যদি ম্যানেজ ম্যানেজ অপশন সিলেক্ট করে দেন, তাহলে অনেক অ্যাক্সেস মিঠুন পাবে না, কাজও কিছু করতে পারবে না, অনেক কাজ। তাহলে আমরা চেষ্টা করব ফুল কন্ট্রোলটা নেওয়ার জন্য। ফুল কন্ট্রোল নিলে এভরিথিং, এটা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর বিজনেস অ্যাসেট, অ্যাসেট কি কি? আমার পেজ আর কি অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাই না? পেজও আছে, অ্যাড অ্যাকাউন্টও আছে, তাহলে পেজ কোনটা নেব? বেবি। বেবি। অ্যাড অ্যাকাউন্টের নাম কি ছিল? এই যে নিচে অ্যাড অ্যাকাউন্টের চিহ্ন, এই অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের নাম ছিল এইটা। দেখেন আমার ক্যাটালগ আছে, পিক্সেল টিক্সেল আছে, এগুলো কি জিনিস এগুলো তো পরে দেখবো তাই না, আপাতত মনে করেন এগুলো নাই। এই আমরা অ্যাড অ্যাকাউন্ট নিছি একটা, পেজ নিছি একটা, আপনি চাইলে পেজ আরো একটাও নিতে পারেন, দুটোই নিতে পারেন। তো আমি একটা পেজই নিলাম, এই পেজ দিয়ে কাজ করবো আর এই অ্যাড অ্যাকাউন্ট নিব। ক্লিয়ার? দেওয়ার পর এবার নিচে দিকে থাকেন কনফার্ম সিলেকশন, আমি যে সিলেক্ট গুলো করছি এটা কনফার্ম করতে বলতেছে। তো আমি এখান থেকে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর এই অ্যাড অ্যাকাউন্টের আসার পর আমি অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল দিলাম। পেজে পেজে আসার পর পেজটারও ফুল কন্ট্রোল দিলাম। ভালো করে বুঝেন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল অন করে দিলাম। এই পার্ট শেষ, দেখেন এই যে এই থেকে উপর পর্যন্ত শেষ। এরপর আসলাম ফেসবুক পেজ, এই পেজের নিচে এই কোনটা দেব কোনটা দেব, এটারও পার্শিয়াল না ফুল, আমি ফুল দিয়ে দিলাম, এটা শেষ। ক্লিয়ার? এরপরে নেক্সট, নেক্সট দেওয়ার পর আর কোনো কাজ নেই। সেন্ট ইনভাইটেশন, সেন্ট ইনভাইটেশন, সিমিলার, একদম সিমিলার। ডান, ইনভাইটেশন পাঠাই দিছি। কার কাছে পাঠাই দিছি? মিঠুনের কাছে। এইবার মিঠুন আপনার স্ক্রিন শেয়ার করেন। দাদা আগের বারে স্পার্ক দেওয়ার কারণে কি একটু ঝামেলা হয়েছিল? স্পার্ক দেওয়ার কারণে সে স্পার্ক অ্যাকাউন্টে চলে গেছে, তো স্পার্ক অ্যাকাউন্ট আলাদা করা লাগে, স্পার্ক আমরা দিব না, আমরা ডিরেক্ট, মানে ডিরেক্ট নিয়ে রাখবো আর কি।
আচ্ছা, এবার আমার একটু কন্ট্রোল নেন। হ্যাঁ, স্পার্ক আমরা দিব না, এটা একদম নতুন চলে আসছে। কি স্পার্ক না স্পার্ক কি নিজেই বুঝি না কিছু। স্পার্ক, ওকে। ওকে, অ্যাক্সেস পাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোন মেইলটা অ্যাক্সেস দিছিলাম সেই মেইলটা আমরা ওপেন করব। এই সেই মেইল, তাই না? তাই না, এই যে সেই 420-এর মেইল, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা কোথায় যাব বলছিলাম? প্রাইমারি। আমরা যাবো সোশ্যালে, তাই না? আমরা সোশ্যালে ক্লিক করি। দেখেন এখনো লোডিং এর উপরে আছে। সোশ্যালে ক্লিক করার পর এই যে আরে বাবা, এটা জানা এমনি আছি বিপদে, নেটওয়ার্কের সমস্যা নিয়ে। দেখেন চেহারা সামনের পথে যাচ্ছে না। মিটুন, এটি ক্রস করেন তো এইটে, আমার ক্লিকে কাজ করতেছে না। যায় না, না? আমারটা তো কাজ না। কপাল খারাপ হলে এরকম হয়, যাই হোক। হ্যাঁ সোশ্যালে মিটে। যাওয়ার পর, সোশ্যালে যাওয়ার পর ফেসবুক থেকে একটা মেইল আসছে, ইউ হ্যাভ ইনভাইটেড টু শিশির পর। এইটাই হচ্ছে আমাদের মেইল, তাই না? এটা আমরা ক্লিক করি। ক্লিক করে আমরা ওপেন করছি। ওপেন করার পর গেট স্টার্টেড দিচ্ছি। একটু আগে যা দেখাইছিলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আমাদের যে প্রসেসগুলো আছে একটু আগে আপনারা দেখছিলেন, কন্টিনিউ উইথ ফেসবুক, সেটা দেবো। এরপরে হয়তো আমাদের নাম টাম জিজ্ঞেস করবে, সেটা আমরা দিয়ে দেবো, যেটা একটু আগে দেখছিলেন। হ্যাঁ, ইওর নেম। আমি DMITHUN, মিঠুন, ADVERT অ্যাডভার্ট লিখে দিলাম। আপনারা মিঠুন মল্লিক, আপনারা আপনাদের নাম সুন্দর করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বুঝাচ্ছি যে যে কোনো নামের সাথে দিলেও নেবে এটা। এরপরে কন্টিনিউ। দেখেন পার্ট আছে তিনটা, স্টেপ তিনটা। তিনটার ভিতরে আমরা বর্তমানে 2 নম্বর স্টেপে আছি। এই দেখেন, 3 2 of 3, মানে 3 নম্বর ভিতরে 2 নম্বর স্টেপে আছি। এটা কন্টিনিউ। এরপর 3 নম্বর স্টেপ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখন কথা হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেওয়ার সাথে সাথে আপনার হয়তো নিতেও পারে, নাও নিতে পারে। যদি আপনার ফেসবুক রেস্ট্রিক্টেড থাকে, মেইলে কোনো প্রবলেম থাকে, ফেসবুকে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে নিবে না। একটু আগে দেখছিলেন আমাদের মেইলের কারণে ইরোর দেখাইছিল, এটাও ইরোর দেখাইতে পারে। তো যাই হোক, আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশন একটা ক্লিক করি, দেখি কি করে। একটু অপেক্ষা করতে হবে, এখানে একটু লোডিং হবে। প্রবলেম হইলে একটু উপরে উঠবেন, এখানে শো করবে। একটু আগে যেমন শো করছিল যে মেইলের প্রবলেম। হ্যাঁ, এটা নিয়ে নিছে, দেখেন এই যে লোডিং হয়ে গেছে, নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমাদের এখানে চলে আসছে। আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করি বরাবরের মতন। সেটিং এ ক্লিক করে আমরা চেক করবো যে আমাদের বিজনেস ম্যানেজারটা কই। সেটিং এ আসলাম, এটা কোথায় আসছি? মিঠুনের যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছে সেটা আসছি। তাহলে এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেখবো যে আসছে কিনা। আসছে কিনা দেখি এখানে অ্যারো বাটনে ক্লিক করে। আমাদের কি আসছে? জি দাদা। এখন চলে আসছে না? দেখুন অনেক জি। অনেক সময় কাটিয়ে আমরা মোটামুটি শেষ পর্যন্ত জায়গায় চলে আসছে। তা দেখেন, আমি এটা তাহলে এটা একটু এখানে চলে যাই, টিংস চলে যাই, দেখি এটার ভিতরে কি কি আনার কথা। তাহলে মিঠুন হচ্ছে কি সেলার। মিঠুন এখন বাইরের কাছ থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইছে, সে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ভিতরে ঢুকতেছে। সে কয়টা জিনিস চেক করবে বলেন তো? তিনটা। তিনটা জিনিস। ভেরি গুড। তাহলে প্রথমটা হচ্ছে কি? পেজ। 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 পেজে গেলাম, মিঠুন চেক করতেছে পেজ আছে কি না। আমার বায়ার পেজ অ্যাড করে দেখছেন, হ্যাঁ দুটো পেজই রাখছে, ফ্যান্টাস্টিক, পেজ আছে। এবার কি? অ্যাড অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ আছে। অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা সেটা সে ক্লিক করে, এখানে ক্লিক করে চেক করে নেবে। এটা কিন্তু দেখে নিন আপনারা, ওল্ড মডেল আর নিউ মডেলের ডিফারেন্স। এখান থেকে এই যে থ্রি ডট বাটনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে গিয়ে দেখে নেবে। এখন একটা জিনিস একটু প্রশ্ন কারো আছে কিনা, আমি পেজ কোনটা দিছিলাম অ্যাক্সেস? বেবিটা। বেবি। আমি কি এটা মাই মাই ফ্যাশন, শপ। মাই ফ্যাশন কি দিছিলাম সিলেক্ট করে? না, মাই দি শপ নাই। অ্যাড। দাঁড়ান, কথা বলেন না। মাই ফ্যাশন যে পেজটা, এটা কি অ্যাড করে দিছিলাম? ভালো করে খেয়াল করেন, এটা আমি কিন্তু করি নাই। এখন কথা হচ্ছে, দাদা আপনি অ্যাড করেন নাই, চলে আসলো কেন? প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, আমি যতগুলো অ্যাক্সেস নিছি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, সবগুলো অ্যাক্সেস কি কিসে নিছি? ম্যানেজে নিছি না ফুল কন্ট্রোলে নিছি? ফুল কন্ট্রোল। যেহেতু আমি ফুল কন্ট্রোল নিছি, তার মানে অ্যাডমিন পাওয়ার নিছি, আমি সুপ্রিম পাওয়ার নিছি। দ্যাটস ওয়াই আপনি পেজের অ্যাক্সেস দিলেও সে চলে আসবে, না দিলেও চলে আসবে। কেন? কারণ আপনি ফুল কন্ট্রোলে আছেন, পুরো কন্ট্রোল। আপনি চাইলে
আমি মানে মিঠুন চাইলে এখন এই মুহূর্তে দেবদাসকে রিমুভ করে দিতে পারে। কথা বুঝছেন? তার মানে সেও একজন ফুল কন্ট্রোল, এভরিথিং এখানে লেখা থাকে না, ফুল কন্ট্রোল। মিঠুন কই? মিঠুন, এই যে মিঠুন ফ্যাশন, মিঠুন মিঠুন মিঠুন, আগেরটাও চলে আসলো নাকি? এই যে মিঠুন অ্যাডভার্ট, না ওটা তো চলে গেছিল, কিন্তু পাঁচজনে যে স্পার্কের এটা, আর এটা হলো এভরিথিং। তো দেখেন সে কিন্তু এভরিথিং পারমিশনে আছে। সে কি পারমিশনে আছে? এভরিথিং। এটা ইনভাইটেড আছে, তো এটা রিফ্রেশ দিয়ে দিই, এভরিথিং পারমিশন আছে। অর্থাৎ সে ওই বিজনেস ম্যানেজারের যত সম্পদ আছে সব সম্পদ তার কাছে চলে আসছে। এই দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ কোনটা? এটা, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে এখন, তার কাছে সব চলে আসছে দেখেন। দাদা ওই স্পার্কিটা বাদ দেওয়া যায় না এখান থেকে? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ান, এখান থেকে মানে বাদ দিবেন দেখাচ্ছি, ওটা যন্ত্রণাদায়ক দেখাচ্ছি। ডাটা সেটের ভিতরে গেছি, এগুলো যদিও এগুলো নিয়ে আমি আলোচনা করি নাই, তারপরেও দেখাচ্ছে একটা জিনিস। এই ডাটা সেটের ভিতরে এইগুলোকে আমি অ্যাড করে দিছিলাম, আমি কিন্তু দিই নাই অ্যাড। এগুলো পিক্সেল, এগুলো তো আমি অ্যাড করি নাই, খেয়াল আছে? আমি যখন জি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিই তখন কি অ্যাড করছিলাম? একটা পেজ আর একটা অ্যাড অ্যাকাউন্ট নাকি? জি কিন্তু দাদা। চলে আসছে সব। তাহলে বুঝতে পারছেন কেন চলে আসছে সব? বিকজ আই সিলেক্ট এভরিথিং। পারমিশনটা কিসে আছে? সে কি পারমিশনে ফুল আছে? এভরিথিং। এভরিথিং পারমিশনে কন্ট্রোল, আছে, অর্থাৎ ফুল ফুল কন্ট্রোল। কন্ট্রোলে আছে। মিঠুন এই যে এভরিথিং পারমিশনে আছে, তার মানে কি দিলেও কি না দিলেও কি সে অটোমেটিক্যালি সবগুলো পাচ্ছে। কি বলছিল যে স্পার্ক মেসেজ ডিলিট করা যায় কিনা? আমি এই দুইটা জিনিস ডিলিট করব। ধরেন মিঠুন ফ্যাশন, এখানে যে এটা, এই যে রিমুভ ফ্রম দিস পোর্টফোলিও, এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, রিমুভ। ঠিক আছে, কিভাবে রিমুভ করতে হয় সেই জিনিসটা বুঝতে পারছেন? পারমিশন ডিক্লাইন্ড, এটা আমরা ডিলিট করে দিই। ওটা ক্যান্সেল হবে, হ্যাঁ, কারণ এটা তো অ্যাপ্রুভ করার আগেই মেইলে প্রবলেম বলছিল। তাহলে আপনারা কি পারবেন? এটা নতুন ভার্সনে আপনারা কি পারবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে? লাস্টে যতটুকু দেখালাম অতটুকুই করেন, স্পার্ক দিয়েন না। স্পার্ক দিলে আসবে না, স্পার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, আমাদের দরকার নেই। স্পার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা জেনারেল ভাবে নিয়ে নিই, অর্থাৎ স্পার্ক অ্যাডভান্স যে অপশন আছে ওইগুলো কোনো কিছু না দিয়ে ডিরেক্ট মেইল দেবো, তারপরে নেক্সটে দেবো। তাহলে কি পারবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে বা নিতে? জি জি দাদা, দাদা। পারবো। জি আচ্ছা, পারবো। এখন কথা হচ্ছে কেন বিজনেস ম্যানেজার অ্যাকশন দিতে হয় নিতে হয় সেটা তো বুঝলেন, তাই না? মাথায় রাখবেন কয়েকটা জিনিস। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যখন বায়ার আপনাকে দিবে, আপনি যখন রিসিভ করবেন, সিমিলারলি যে মেইলটা দিবেন সেই মেইলটায় ঢুকবেন। মেইলটা থেকে যে মেসেজটা আসবে সোশ্যাল থেকে, তাই না? সোশ্যাল থেকে ওপেন করার সময় অবশ্যই মাথায় রাখবেন ওই একই ব্রাউজারে, এই যে ব্রাউজারটা ব্যবহার করছি একই ব্রাউজারে অবশ্যই যেন ফেসবুকটা লগ ইন থাকে। কোন ফেসবুক লগ ইন রাখবেন? যে ফেসবুকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন সেই ফেসবুকটা লগ ইন রাখবেন, একসেপ্ট করবেন, তারপরে আপনার নাম, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে, সিকিউরিটি পারপাস দিবেন, আপনার বিজনেস ম্যানেজার এখানে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনি নেবেন। যদি বায়ার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে না পারে, তাহলে কি বায়ারের সাথে জুম মিটিং করে আপনি এইভাবে পিপলে গিয়ে, ইনভাইট পিপলে গিয়ে আপনি কি পাঠাইতে পারবেন নিজের কাছে? জি দাদা, কোনো সমস্যা হবে না। তাহলে এই কোন মেইলটা এখানে দিবেন? বায়ার, মনে করেন বায়ারের স্ক্রিনে, বায়ারের সাথে জুম মিটিং করতেছেন, বায়ারের স্ক্রিন শেয়ার করে আপনি কাজ করতেছেন, আপনি নিজে নিজে কাজ করছেন, পিপলে গেলেন, এইখানে মেইল অ্যাড্রেস দিবেন। কার মেইল অ্যাড্রেস দিবেন আমার এইখানে? আমার আমার নিজের। আমার 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 নিজেরটা। নিজের, তাই না? মানে জি নিজেই নিজেই মানে নিজে বায়ার সাজতেছি, অন্যদিকে নিজে নিজে সেলার নাকি? জি জি দাদা। ডাবল অমিনয় না? তাহলে এখানে আমার মনে করেন মেইলটা দেবো, মেইলটা স্ক্রিন শেয়ার একটু দেখেন, স্ক্রিন শেয়ার, দেখাই দিন তো। স্ক্রিন শেয়ার দেখাবো বলতে মানে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা দেখাবো, তাই? জি 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 ও শেয়ার অপশনে গেলে আচ্ছা, নেই। এটা তো আসলে দেখানো যায় না, তবে বলে দেবো, আপনি দেখেন আপনার নিচে শেয়ার অপশন, আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি কিভাবে করবেন, অসুবিধা নাই। তো যাই হোক, এখানে মেইল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনার নেক্সটে যাবেন। এই যে অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনের কিছু করার আপাতত দরকার নেই। মানে অ্যাডভান্স অপশনে যদি আমি স্পার্ক ক্লিক করি, তাহলে অবশ্যই আপনারও মানে যার কাছে পাঠাবো তারও স্পার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। সো তার থাকতেও পারে না থাকতেও পারে, এটা একটা প্রবলেম ইস্যু করে, সো দরকার নাই এটা দেওয়ার। আপনি জাস্ট এইখানে মেইলটা ইনপুট দিবেন, এখানে নেক্সট দিবেন, তারপর কতগুলো, একটা দুইটা তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ কমপ্লিট করে দিবেন, ইনভাইট হয়ে যাবে। আশা করি
সবাই পারবেন, একটু প্র্যাকটিস করেন, সবাই পারবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে যেহেতু মানে ইয়েটা নতুন, ভার্সনটা নতুন, ওল্ড ভার্সন না, এটা একদম নিউ ভার্সন, সেক্ষেত্রে স্পার্কে এসে একটু ঝামেলা করে দিছে। তো যাই হোক, পরবর্তী একদম লাস্টের দিকে যেভাবে দেখাইছি আপনারা জাস্ট ওইভাবে একটু একসেপ্ট করার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো ভুল চলে আসছে, একবার মেইলের প্রবলেম, একবার স্পার্কের প্রবলেম। তো এতে করে ভিডিওটা বড় হইলেও আমি মনে করি আপনাদের অনেক বেনিফিট হয়েছে, কারণ এই প্রবলেমগুলো আপনাদের চোখের সামনে অবশ্যই আসতো। তো যেহেতু ক্লাসের ভিতরে চলে আসছে সেহেতু আপনারা অটোমেটিক্যালি সমাধানগুলো পেয়ে গেছেন। আর যাদের ওল্ড দাদা ভার্সন নামটা তাদের সিম্পল দিছি, ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, নামটা নামটা যে দিব দাদা, এটা কি ফেসবুকের সাথে মিল রেখা বা এমনিতে দিলে অ্যাজ হবে ইউ না? লাইক বেস্ট, কোথাও আপনি দিতে পারেন। আমি এখানে একটা মিঠুন ফ্যাশন দিছিলাম, আর যেটা আমি এখন বর্তমানে আছি সেটা দিছিলাম কি মিঠুন অ্যাডভার্টাইজিং। ও, আপনি এখানে আপনার নাম শুধু দেন, উপরে লেখা না? কোনো সমস্যা না, আপনি আপনার নাম দেন। দেখেন আমি দিছিলাম দেব হাইপেন দিয়ে শিশির। আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার নামের অর্ধেক দিই, আর যে বায়ারের কাজ করছে সেই বায়ারের নামের অর্ধেক অথবা বায়ারের বিজনেসের নামের অর্ধেক দিই, এইভাবে দিয়ে রাখি। কারণ আমার তো একই বিজনেস ম্যানেজারে, মানে একই ফেসবুকে অনেকগুলো বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকসেপ্ট করতে হতে পারে, তাই না? মনে জি করেন আমি জি। 5টা বায়ারের কাজ করতেছি, তাহলে আমার প্রোফাইলে 5টা বায়ারের বিজনেস ম্যানেজার চলে আসবে না? তা আমি যদি সবগুলো নাম দেবদার 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 দিয়ে দিই তাহলে তো আমি বুঝবো না যে কোনটা কোন বায়ারের। এর জন্য আমার নামের অর্ধেক দিই আর বায়ারের নামের অর্ধেক দিই, তাহলে মনে করেন আমি আমার বিজনেস ম্যানেজার ঢুকলে বুঝতে পারি যে দেব অমুক অমুক অমুক, তার মানে এটা অমুক বায়ার, এটা তমুক বায়ার, এটা তমুক বায়ার, এটা বুঝতে পারি। কথা বুঝছেন? এটা আস্তে আস্তে আপনারাও বুঝে যাবেন। আমি জাস্ট পুরো নামটা মিঠুন মল্লিক দিতে পারতাম, দিই নাই কেন এটাই বোঝানোর চেষ্টা করতেছি। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। ক্লিয়ার? সবাই জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সবাই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন কিভাবে জাস্ট দিতে হয়, কিভাবে দিতে হয় নিতে হয়। এই জিনিসটা প্র্যাকটিস করলে বা এই জিনিসটা যদি মানে জানেন, তাহলে বিশেষ করে যেটা হয় যে বায়াররা জানে না, বায়াররা বোঝে না কিভাবে দিতে হয়। দিয়ে দিল, দেখা গেল যে ওই যে ফুল কন্ট্রোল না দিয়ে বেসিক কন্ট্রোল দিলাম, আপনি কিছু করতে পারবেন না। তো তখন দেখা যাচ্ছে বায়ারের সাথে জুম মিটিং করে এগুলো কনফার্ম করে নিতে হয়। এই জন্য এই জিনিসটা জানা খুবই জরুরি। ঠিক আছে? তো যাই হোক, সবাই একটু প্র্যাকটিস করবেন বেশি করে। আপনাদের নিজেদের ভিতরে ট্রান্সফার করবেন, একে অন্যের কাছে ট্রান্সফার করবেন, অথবা আপনার এক ব্রাউজার থেকে আর এক ব্রাউজারে, আপনাদের তো 2-3টা ফেসবুক থাকতে পারে, এক ফেসবুক থেকে আর এক ফেসবুকে, দ্যাট মিনস এক ব্রাউজার থেকে আর এক ব্রাউজারে নিজের নিজের ভিতরে ট্রান্সফার করে করে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, এ পর্যন্তই ক্লাসটা আমরা রাখি। আমরা পরবর্তীতে আমরা মোটামুটি বিজনেস ম্যানেজারের বাকি যে টুলস গুলো আছে এগুলো নিয়ে আলোচনার ভিতরে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।